হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি মহসিন, গ্রাফিক্স ডিজাইন বিডি টিউটোরিয়ালে আপনাকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডোব ইলাস্ট্রেটরের সাহায্যে এই ডিজাইনটি তৈরি করা যায়। এই ডিজাইনটি তৈরি করার জন্য আমি ব্লেন্ড টুল ইউজ করেছি। ব্লেন্ড টুলের সাহায্যে কিভাবে অতি তাড়াতাড়ি এই ডিজাইন করা যায় তা আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আপনি আমার নতুন নতুন টিউটোরিয়াল পেয়ে যান সবার আগে। তো বন্ধুরা, যাওয়া যাক মূল টিউটোরিয়ালে। টুলবার অপশন থেকে ইলিপস টুল নিলাম। মাউস ড্রাগ করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে সমান করে একটি ইলিপস ড্র করলাম। ইলিপসটি সিলেক্ট থাকা অবস্থায় টুলবার অপশন থেকে গ্রেডিয়েন্ট টুলের উপর ডাবল ক্লিক করলাম। এখানে গ্রেডিয়েন্ট টুল অপশনে গ্রেডিয়েন্ট কালার, লাইন আর গ্রেডিয়েন্ট সিলেক্ট করলাম। শেপটি সিলেক্ট থাকা অবস্থায় মাউসের সাহায্যে মুভ করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে এটি কপি করে নিলাম। মাউসের সাহায্যে শেপ দুইটি সিলেক্ট করলাম। এবার অবজেক্ট মেনু থেকে ব্লেন্ড, এরপর মেইকে ক্লিক করলাম। মাউসের সাহায্যে ব্লেন্ড টুলের উপর ডাবল ক্লিক করলে ব্লেন্ড অপশনস পাওয়া যাবে। ব্লেন্ড অপশনে স্পেসিং, স্পেসিফাইড স্টেপস এবং এখানে ঘনত্ব 300 টাইপ করে প্রিভিউ চেক করে ওকেতে ক্লিক করলাম। আপনারা আপনাদের সুবিধা মতো ঘনত্ব কম বেশি করে নিতে পারেন। এবার টুলবার অপশন থেকে পেন্সিল টুল নিলাম। পেন্সিল টুলের সাহায্যে আমি এখানে ডি ড্র করলাম। এটির স্ট্রোক সাইজ বাড়িয়ে 1 পিটি দিলাম। আবার পেন টুলের সাহায্যে এখানে ডাব্লু ড্র করলাম। মাউসের সাহায্যে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে এর কর্নার ধরে এর সাইজ বড় করলাম। উপরের দিকে ড্রাগ করে এর সাইজ বাড়িয়ে দিলাম। এই অবজেক্টটি সিলেক্ট করে ডান পাশে মুভ করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে এটি কপি করে নিলাম। এখানে দেখা যাচ্ছে নিচের ডি এর তুলনায় এই অবজেক্টটি বড় হয়ে গেছে, তাই এটি ছোট করে দিলাম। সিলেকশন টুলের সাহায্যে এই দুইটি সিলেক্ট করলাম। অবজেক্ট মেনু থেকে ব্লেন্ড, এরপর রিপ্লেস পাইনে ক্লিক করলাম। এখন এই অবজেক্টের কর্নার ভিতরের দিকে ড্রাগ করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে এর সাইজ ছোট করলাম। সিলেকশন টুলের সাহায্যে অবজেক্ট দুইটি সিলেক্ট করলাম। এবার অবজেক্ট মেনু থেকে ব্লেন্ড, এরপর রিপ্লেস পাইনে ক্লিক করলাম। ডাব্লুটির কর্নার বাহিরের দিকে ড্রাগ করে এর সাইজ বড় করলাম। এখানে দেখা যাচ্ছে আমরা সহজেই ব্লেন্ড টুলের সাহায্যে দুইটি অবজেক্ট ড্র করতে পেরেছি। ফাইল মেনু থেকে সেভ অ্যাজে গিয়ে ফাইলটি সেভ করে নিলাম। এভাবে আমরা সহজেই অ্যাডোব ইলাস্ট্রেটরের সাহায্যে ব্লেন্ড টুল দিয়ে লোগো ডিজাইন করে নিতে পারি। তো বন্ধুরা, আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন। টিউটোরিয়াল বুঝতে যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।